এই শুন, তোর আজকে একটা কথা বলতেছে। জি সাহেব বলেন। আমার কোনো আত্মীয় স্বজন, কোনো রিলেটিভ যেন আমার গেট দিয়ে বাড়ির ভিতরে না ঢুকতে পারে। সাহেব কি কারণে একটু জানতে পারি? তোর এত কিছু জানার দরকার নাই, তোর আমি যেটা বলছি তুই এটা করবি, দ্যাটস ফাইন। ঠিক আছে সাহেব, আপনি যেটা বলছেন এইটাই হইব। আজকের পর থেকে আপনার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আর ঢুকতে পারবো না। গুড। বাতিজা কি গেল গা? হ্যাঁ মাত্রই তো গাড়ি টান দিয়ে গেল, দেখলেন না? আরে আমার খুব দরকার আছে। কি দরকার? বাতিজারে কয়দিন আগে আমার একটা সমস্যার কথা কইছিলাম, এই কারণে বাতিজারে আমার দরকার। ও বুঝছি, কিন্তু দরকার থাকলেও তো এখন আর পাইবেন না। এখন কেন? এখন থেকে আর কোনোদিনই পাইবেন না। কোনোদিনই পাইতাম না? কি কইতাছ? আমার বাতিজা কি মরেছে গা নাকি? না না, আপনার বাতিজা মরে নাই, কিন্তু আপনার বাতিজার জন্য তার সকল আত্মীয় স্বজন মরে গেছে এখন থেকে, বুঝছেন? বুঝলাম না বাবা, কি কও তুমি? তাইলে আপনারা বুঝায় কই শুনেন, আজকের পর থেকে আপনারা যারা আছেন আত্মীয় স্বজন কেউই এই বাড়িতে আর ঢুকতে পারবেন না। কি কও বাজান এটা তুমি? বাতিজার বাড়ি, অত আমরা ঢুকতে পারতাম না, এটা তুমি কি কও? হ্যাঁ, এটা আমার মুখের কথা না, আপনার বাতিজার মুখের কথা। এখন কি আমি আপনার ধাক্কায় বার করতাম, নাকি আপনি নিজে নিজে যাইবেন? তুমি যে কি কইছো, চিন্তা করে কইছো নি? আমার বাতিজা তো শুনে তোমারে কিন্তু এটা নিয়ে বিচার করবো, আর তোমার আমার ধাক্কায় ভালো লাগবো। আমি তো এমনি যাম গা, আমি বাতিজারটা বিচারটা দেন। হ্যাঁ যান যান, বিচার দেন। আপনার বাতিজা আমার যে কথা কয়ে গেছে, হ্যাঁ আপনার আর এই বাড়িতে ঢুকতে হইব না। দেখছো বাতিজা কামটা কি করছে? বাতিজা টিয়া হয়েছে হয়েছে দেখিয়া আমার আত্মীয় স্বজনদের নিষেধ করিয়া দিছে, দারোয়ান দিয়ে অপমান করা। আল্লাহ রে, আর কত কারে ঘরে ঘুমাইবে? বদ দিছে না দুইটা কথা কই। কি কইবে? তুই করতে আইছো তখন? আর কইস না বাড়া, বাড়াটা না যা বুঝছস, কই বন্ধুর লগে একটু আড্ডা মাড্ডা দেয়। আড্ডা দিবে ভালো কথা, কিন্তু বেশিক্ষণ দেওয়া যাইব না। সাহেবে যদি আয়া দেখে তোর লগে আমি আড্ডা দিতাছি, তাইলে আমার চাকরি আর থাকতো না, চাকরি নড হয়ে যাইব। কি চাকরি দেন করস? বেতন দেয় মাত্র 6,000 টাকা। আমার মতো ব্যান গাড়ি চালা, মাসে 20,000 টাকা কামাইবে। আরে বেটা, আমি যদি তোর মতো ব্যান গাড়ি চালাই, তাইলে কোনো মেয়ে আমার কাছে বিয়া দিব? আমি কি বউ ফায়াম? দারোয়ানের মুখে বড় বড় কথা, তুই কোন দারোয়ানগিরি? তোর তেমে দিব রে বেটা, আমি 2 বউ সারে দিছি, আরেকটা করবো সামনে। তুই বউ ছাড়ে দিছস নাকি বউ তোরে ছাড়ে দিছে? আর বউ ছাড়তো নাকি এর লাগে? সারাদিন ব্যান গাড়ি চালাত, যে কইটিয়া কামাত, রাত থেকে জ্বর আসর বয়ে পড়াস, তোর বউ থাকবো রে? হইছে, এত বকবক করিস না, আগে একটা বিয়া করে দেয়া বেটা। এই দারোয়ানের বাচ্চা, তুই গেট পেয়া কার লগে তুই কথা কইতাছ? আমনে কেডা? আমনে আমারে ধমক দিতাছেন? আমি তো সাহেবের চাচা। ও বুঝছি, তাইলে ধমক দিতারেন, কিন্তু বাড়িতে ঢুকতে পারবেন না। বাড়িতে ঢুকতে পারতাম না মানে? এটা তো আমার বাতিজার বাড়ি, বাড়ি তো ধরতে গেলে আমারই। শুনেন চাচা, আপনার বাতিজা নিজে আমারে নিষেধ দিছে, তার কোন আত্মীয় স্বজন আইলে বাড়িতে যেন না ঢুকতে পারে। আপনার বড় ভাই আইসিন একটু আগে, ওনারও তারাই দিছি, নাম নেওয়া এখন তো যাইন গা, যাইন। তুই আমারে দমকাইতেছ? দমকাইতো না কি করবো? পাওয়ারটা তো হেরে আপনার বাতিজাই দেখাচ্ছে। বাতিজা যে না করছে কে লেগে, এটা তো তুই আমারে কইবি। তাইলে শুনেন আসল কথা, আপনি কি এর লেগে আইছেন আমার একটু কোন তো? আইছি বাতিজার দ্বারা একটু বিপদে পড়া, পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা নাকি পকেটের সমস্যা, কোনটা? আছে সব মিলে। এই কারণেই এই গেট দিয়া বাড়ির ভিতরে ঢুকা নিষেধ। কারণ আপনার বাতিজা কি কইছে জানেন? এই যে আপনারা আয়ান আত্মীয় স্বজন আয়া বেটার দ্বারা যায়া কান্দাকাটি করবেন, তখন তো টিয়া পয়সাও চাইবেন। উনি চাই না কোন আত্মীয় স্বজনের পিছনে টিয়া পয়সা খরচ করতো, অনেক কষ্ট করে টিয়া পয়সা কামাইছে। এই কারণে কইতাছি আপনার বাতিজা আওয়ার আগে আগে এনতে যাইন গা, যাইন। ঠিক আছে যাইতাছি, কিন্তু বাতিজা কামটা ঠিক করছে না, দারোয়ান দেয়া আমরা অপমান করাইছি। 6,000 টাকা সারি আর 10,000 টাকা কথাই কল লাগে মানুষের লাগে, তো সারি হরস বেটা না, যে বাড়ামারি কাম হইব। যা তুই সার দিয়া। বাতিজা টেয়া হয়েছে হয়েছে ঠিক হই, এই জন্যে বাতিজা মানুষ চিনে না। সাহেব একটু দাঁড়ান। হ্যাঁ, কি করবি ক? সাহেব, আপনার চাকরি করি ভালো কথা, কিন্তু আপনি আমারে এখন যে দায়িত্ব দিছেন, এই দায়িত্ব পালন করা সম্ভব না। কেন, কি হয়েছে? সম্ভব না কেন? কি সমস্যা? সাহেব, আপনি আমারে কইতাছেন আপনার আত্মীয় স্বজন কেউ আইলে বাড়িতে ঢুকতে না দিতে। এই বিষয়টা আপনার কাছে সহজ মনে হইতেছে, কিন্তু আমার কাছে কঠিন লাগতেছে।
এখানে কঠিনের কি আছে? আমি তোর দায়িত্ব দিই, তুই দায়িত্ব পালন করবি তোর মতো। সাহেব, আপনার ভিতরে মনুষ্যত্ব না থাকতে পারে, কিন্তু আমার ভিতরে মনুষ্যত্ব আছে। আমি গরিব তো, গরিবের জন্য আমার মায়া লাগে। এই যে আপনার দুইটা চাচা আইছে আজকে, তারা কিন্তু বিপদে পড়ে আপনার কাছে আইছে। আপনার তো টাকা পয়সা অভাব নাই, আপনি যদি তাদেরকে 2-4 টাকা দিয়া দেন, আপনার কিছুই হইব না, কিন্তু তাদের অনেক উপকার হইব। আর আপনি এই মানুষগুলারে বাড়িতে ঢুকতে না করে দিচ্ছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? এদের সাথে তো আপনার রক্তের সম্পর্ক। ঠিক বেঠিক তুই আমার বুঝাইতে আসিস না। তোর যে দায়িত্ব দিছি, দায়িত্ব পালন কর। আমি আমার জায়গায় ঠিক আছে। ও তো ঠিক আছে, এটা তো দেখতেই আছি। আল্লাহ না করো, আপনি যদি কোনো এক সময় বিপদে পড়েন, আপনার কিন্তু ঘুরে ফিরে এই আপনার আত্মীয় স্বজনের কাছে যাইতেইব, আপনার চাচা, চাচাতো ভাই, এদের কাছে যাইতেইব। তাই আপনারে বলতেছি, এখন আপনার সময় ভালো দেখা ওদেরকে অবহেলা করেন না। আপনার দুই চাচারে যে এই গেটের থেকে ফিরাই দিছি, এরা কিন্তু অনেক কষ্ট পাইছে, আমি তো বুঝতে পারছি। শুনেন সাহেব, আল্লাহ কিন্তু আপনার উপরে উঠাইছে, আবার আল্লাহ চাইলে আপনারা নিচে নামায় দিব। তাই কি বলি জানেন, নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, ভালো সম্পর্ক রাখেন। আসলেই দারুণ হইতে পারো, কিন্তু কথাগুলো খুব মূল্যবান বলছিস। আমি এইভাবে কখনো চিন্তা করে দেখিনি। আসলে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম অনেক ভুল করছি, এখন এটাই বুঝতে পারছি। আজকের পর থেকে বা এখন থেকে যদি আমার কোনো রিলেটিভ, আমার আত্মীয় স্বজন আসে, তুই ভিতরে সুন্দর মতো ঢুকতে দিবে। এখন তোর আমি এরা দিলাম, এটা তো ঠিক করতে পারবি। হ্যাঁ সাহেব, আমি এটা পারবাম। আয়, ঠিক আছে। তো যান সাহেব, আমি খুলে দিতেছি। সব বড় লোকরা যদি এরকম ভাবে বুঝতো আর নিজের আত্মীয় স্বজন গুলার খোঁজ খবর নিত, তাইলে কতই না ভালো হইতো। কিন্তু কয়জনে বুঝে, সবাই তো নিজেরটা লইয়াই পড়ে থাকে। মনে করে আত্মীয় স্বজন বাড়িতে ঢুকলে মনে হয় টিয়া পয়সা খরচ হইব।